বাংলাদেশের রাজনীতিতে তৃণমূল থেকে শুরু করে ইসলামপন্থী আন্দোলনকে জনপ্রিয় করে তুলেছিলেন এক মহারথী নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তার ধারালো কণ্ঠে ইসলামী বাণী শুনে লাখো যুবক, অসংখ্য ধর্মপ্রাণ মানুষ যুক্ত হয়েছিল জামায়াতে ইসলামীর সঙ্গে। কিন্তু প্রশ্ন হল, সাঈদীর চলে যাওয়ার পর সেই জনপ্রিয়তা শূন্যস্থান কি আজও পূরণ হয়নি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং তিনি ছিলেন এক প্রভাবশালী ইসলামী দায়ী। দেশের গ্রাম থেকে শহর যেখানেই তার ওয়াজ হতো, লাখো মানুষ সেখানে জড়ো হতো। তার বক্তৃতার প্রভাবে অসংখ্য যুবক জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছিল। তৃণমূল পর্যায়ে সংগঠনকে জনপ্রিয় করার নেপথ্যে সাঈদীর ভূমিকা ছিল অতুলনীয়। কেউ কেউ তাকে বলতেন জামায়াতের প্রাণ। কিন্তু আওয়ামী লীগ সরকারের চোখে এই জনপ্রিয়তা ছিল এক বড় হুমকি। সেই কারণে তারা টার্গেট করেছিল জামাতের ৬ নেতাকে। তার মধ্যে অন্যতম ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। সাঈদীকে শহীদ করে ভেঙে দেওয়া হয় জামাতের জনপ্রিয়তার মেরুদণ্ড। মোহাম্মদ কামরুজ্জামানকে শহীদ করে ধ্বংস করা হয় জামাতের পরিকল্পনা ও কৌশল। মীর কাসেমকে শহীদ করে আঘাত করা হয় জামাতের আর্থিক শক্তি। এভাবে আওয়ামী লীগ কৌশলগতভাবে জামাতকে দুর্বল করে দেয়। আজকের দিনে জামায়াত অর্থনীতি আর পরিকল্পনায় অনেকটা ঘাটতি কাটিয়ে উঠেছে, কিন্তু যে জায়গায় ঘাটতি এখনও স্পষ্ট সেটা হলো জনপ্রিয়তা। কারণ সাঈদীর মতো জন আকর্ষণী নেতা আর তৈরি হয়নি। তার কণ্ঠ, তার আবেগ, তার বক্তৃতার শক্তি, এগুলো ছিল জামাতের জনপ্রিয়তার চালিকা শক্তি। ফলে তার অভাব আজও অপূরণীয়। সেই শূন্যস্থান কি পূরণ করতে পারবে মিজানুর রহমান আজহারী? আজহারী বর্তমানে বাংলাদেশি তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইসলামী বক্তা। সোশ্যাল মিডিয়া হোক কিংবা মাঠ, তার বক্তব্য শুনতে লাখো যুবক আকৃষ্ট হয়। সম্প্রতি মালয়েশিয়া থেকে ফিরে তিনি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। খবরে জানা যাচ্ছে ঢাকার যে কোনো একটি আসন থেকে তিনি জামায়াতের প্রার্থী হতে পারেন। যদি সেটা সত্যি হয়, তাহলে প্রথমবারের মতো জামায়াত পাবে একজন জনপ্রিয় ইসলামী বক্তাকে তাদের ফ্রন্ট লাইনে। তবে এখানে বড় প্রশ্ন হল, আজহারী কি সত্যি সাঈদীর শূন্যস্থান পূরণ করতে পারবেন? জামায়াত কি তার জনপ্রিয়তাকে রাজনৈতিক শক্তিতে রূপান্তর করতে পারবে, নাকি রাজনৈতিক চাপে তিনি সরে যাবেন? যদি তিনি মাঠে নামেন, তাহলে জামাতের জন্য এটা হতে পারে এক নতুন অধ্যায়। আপনারা কি মিজানুর রহমান আজহারীকে জামায়াতে দেখতে চান? কমেন্টে মতামত জানান।